নমস্কার। আজকের ভিডিওতে আমরা জানব চন্দন যাত্রা সম্পর্কে। চন্দন যাত্রা কবে থেকে শুরু হচ্ছে, কত দিন ধরে চন্দন যাত্রা চলবে, চন্দন যাত্রাতে কোন চন্দন ব্যবহার করা যাবে এবং জানব চন্দন যাত্রার মাহাত্ম্য। 10ই মে 2024 শুক্রবার থেকে চন্দন যাত্রা শুরু হচ্ছে। আর এই চন্দন মহা উৎসব চলবে টানা 21 দিন ধরে, অর্থাৎ 10ই মে 2024 থেকে 30শে মে 2024 পর্যন্ত। আমরা নিজেদের বাড়িতেও চন্দন যাত্রা উদযাপন করতে পারি। আমাদের অনেকের বাড়িতে গোপাল, রাধা মাধব, গৌর নিতাই, আবার অনেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর সেবা করে থাকেন। আপনারা আপনাদের বাড়ির ভগবানকে এই চন্দন লেপনের মাধ্যমে, শ্রীঅঙ্গে লেপনের মাধ্যমে চন্দন যাত্রা উদযাপন করতে পারেন। এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা কোন ধরনের চন্দন ব্যবহার করতে পারি। সাদা চন্দন আপনারা ব্যবহার করতে পারেন, এখানে লাল চন্দন ব্যবহার করা যাবে না। চন্দন যাত্রার মাহাত্ম্য অনেকটা গুরুত্বপূর্ণ। এবার আমরা জানব চন্দন যাত্রা আমরা কেন পালন করি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে গরম পড়ে তা থেকে আমরা শান্তি পাওয়ার জন্য কত কিছুই না করে থাকি। আমরা ফ্যান, কুলার, এসি ব্যবহার করি, তেমন ভগবানও তো গরম অনুভব করেন। ভক্তের মনে এই ভাব আসতেই পারে। ভক্ত যখন গভীরভাবে ভাবে যে ভগবানও তো এই গরমে কষ্ট পাচ্ছে। চন্দন হচ্ছে শীতলতা প্রদানকারী। এই চন্দন ভগবানের শ্রীঅঙ্গে লেপনের মাধ্যমে ভগবানের অঙ্গ শীতল হয়, এমনই ভক্তরা বিশ্বাস করেন। চন্দন ভালো করে বাটতে হবে। শুধুই কি চন্দন? না, চন্দনের সাথে কর্পূর ও অগ্রু, এইগুলি শীতলতা প্রদান করে। বৈশাখ মাসের শুক্লাপক্ষে অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়। শোনা যায় যে শ্রী জগন্নাথ দেব মহারাজা ইন্দ্রদমনকে বৈশাখী শুক্লা অক্ষয় তৃতীয়াতে সুগন্ধি চন্দন দ্বারা জগন্নাথের অঙ্গে লেপন করার নির্দেশ দিয়ে থাকেন। সেই দিন থেকে শুরু হয় চন্দন যাত্রা উৎসব। 2 বছর পর ভক্তদের উপস্থিতিতে আবার বিখ্যাত চন্দন যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। পুরীর নরেন্দ্র পুকুরে চন্দন যাত্রার জন্য সুন্দর করে সাজানো হয়েছিল। ভগবান শ্রী জগন্নাথ দেব এই দিনে রাজা ইন্দ্রদমনকে চন্দন যাত্রা মহোৎসবটি পালন করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন। ভগবানের অঙ্গলেপনে এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হল সর্বশ্রেষ্ঠ প্রলেপ। যেহেতু ভারতে বৈশাখ মাসে অত্যন্ত উষ্ণ থাকে, তাই চন্দনের শীতল গুণ ভগবানের অঙ্গে লেপন করা হয়। জগন্নাথের 2 চক্ষু ব্যতীত সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে এবং বিগ্রহকে নিয়ে শোভাযাত্রা করা হয়।